Hello students, welcome at Uran Pathshala। দেখো আবার আমরা হাজির হয়েছি অঙ্কের অনেক অনেক ডালি নিয়ে। তো প্র্যাকটিস করছি আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাকে কন্টিনিউয়েশন করছি। তোমরা কিন্তু রীতিমতো প্র্যাকটিসটা কন্টিনিউ করবে। ম্যাথস এমন একটা সাবজেক্ট, উইদাউট হাতে কলমে প্র্যাকটিস এটা কিন্তু ঠিক জায়গায় পৌঁছানো যায় না। আর কনভেনশনাল ওয়েগুলো না জানলে এমসিকিউকে সলভ করা যায় না। এগুলোকে মেমোরাইজ করবে, মানে মাঝে মধ্যে ভাববে। আর যেহেতু তোমরা অনেকদিন ডিটাচ রয়েছো, তো ডিটাচ থাকলে কি হয়, অনেক জিনিস একদম ভুলে যায়। তো সেই যাই হোক, সে ভুলে যাওয়াটাকে আবার তোমাদের আয়ত্তে আনতে গেলে একটু বেশি সময় দিতে হবে। তো যাই হোক, আমরা কোয়েশ্চেন নাম্বার 23 কন্টিনিউয়েশন হচ্ছে। দেখো, let v equal to xyz, xyz belongs to real numbers where r is a field of real numbers, so that w xyz যেখানে x minus 3y plus 4z equal to 0, then it is a subspace of v over r। তো এই w এর আন্ডারে এমন কিছু আমরা দুটো ভেক্টরকে অ্যাজিউম করে নেব, আলফা আর বিটা ধরে নাও। let আলফা কমা বিটা, সেটা হচ্ছে আলফাটা কেমন ধরবো এটা একটু বলে রাখি। আলফাটা যদি x1 y1 z1 ধরি, তো x1 পার্টটা কি হচ্ছে দেখো, ওইদিকে চলে গেলে 3y1 minus 4z1, তাহলে এরকম ধরছি 3y1 minus 4z1 কমা y1 z1। আর বিটাটা কি ধরছি, সেম থিং, y2 দিয়ে 3y2 minus 4z2 y2 and z2 both belongs to w, where x, y, z all are real numbers, where x1 y1 z1। তো এখানে x টাকে আমি কেন লিখছি না, বিকজ x এর টার্মটা y1 z1 এর সাপেক্ষে কনভার্ট করে দিয়েছি, belongs to r। তো এটাকে ধরে নেওয়ার পরে আমরা দুটো স্কেলারকে নেব এবং সেই দুটো স্কেলার ধরে নাও একটা c একটা d। also let c comma d belongs to r such that c alpha plus d beta is equal to, তো c আলফা মানে দেখো c এর সাথে আলফা গুণ হচ্ছে, মানে এটা গুণ হচ্ছে। তো আমরা সেটাকে কি লিখবো, আগে একবার c আলফা লিখে নিলে তোমাদের বেটার হয়। 3y1 minus 4z1 then y1 then z1 plus d into এটা হচ্ছে y2 d beta, তার মানে হচ্ছে 3y2 minus 4z2 then y2 then z2। এটাকে যখন আমরা এর পরের লাইনটা লিখছি, দেখো একটু ভালো করে লক্ষ্য রাখবে। 3 কে আমরা কমন নিলাম, ব্র্যাকেটে কি লিখছি, cy1 প্লাস dy2 মাইনাস 4টা কমন নিলাম, cz1 মাইনাস 4z2, তাহলে প্লাস 4z2 হয়ে যাবে। এটা 4 কে কমন নিয়েছি, তাহলে হচ্ছে dz2 cz1 dz2। আবার কমা দাও, কমার দিকে cy1 dy2 cy1 প্লাস dy2, আবার কমা দাও cz1 প্লাস dz2। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম বিকজ ফার্স্ট ব্র্যাকেটটা ওখানে যেহেতু কাজে লেগে গেছে তাই। এবার দেখো এই ফরম্যাটটা দেখতে এখন কি হচ্ছে, cy1 প্লাস dy2, এটাকে যদি আমরা আর একটা এলিমেন্ট ধরে নিই, ধরো l, let cy1 প্লাস dy2 is equal to l ধরলাম,
আর CZ1 প্লাস DZ2 এটাকে m ধরলাম, তাহলে কি দাঁড়ালো 3l মাইনাস 4m আর ওটা হচ্ছে lm, সরি। তো 3l মাইনাস 4m কমা l কমা m এই পুরো পার্টটা এখন lm রেসপেক্টে c y y2 z1 z2 এটা সবাই ছিল belongs to real numbers, তাহলে also this is belongs to R। এবার দেখো এই পুরোটা তাহলে আমরা কোথায় থাকবে, belongs to W। তাহলে আমরা প্রুভ করতে পারলাম এটা যেহেতু W তে বিলংস করছে বিকজ আদার্স অল আর বিলংস টু রিয়েল নাম্বার, সো ইট ইজ আ সাবস্পেস। তাহলে প্রশ্ন করেছিল W ইজ আ সাবস্পেস অফ V ওভার R, সো W ইজ আ সাবস্পেস ওভার R। So it is proved. We have to go for next question number 24, same as previous. Let S be a subset of R cube defined by S equal to XYZ belongs to R cube and X square plus Y square equal to Z square. Examine whether S is a subspace of R cube or not. এখানে তোমাদেরকে একটা বলে রাখি সাবস্পেসের অঙ্ক আমরা পরপর দুটো করে ফেলেছি, এগুলোকে জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি যেটাতে সাবস্পেস হবে কি হবে না। বাট এখানে একটা জিনিস মনে রাখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, এই যে কনসেপ্টটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করছে, এইরকম আমরা কিছু এলিমেন্টসকে অ্যাজিউম করব। তা ধরে নাও লেট আলফা equal to -3, 4, 5 and beta equal to 3, -4, 5 both belongs to S, Why? Because you know -3 square plus 4 square equal to 5 square. Since -3 square plus 4 square that is equal to 5 square, and since 3 square plus -4 square that is equal to 5 square. তো এই পিথাগোরাস থিওরেম যে ফরম্যাটটা রয়েছে ফরম্যাটটা মেনটেন করছে, তাই অ্যাজিউম করলাম আলফা আর বিটা। বাট আমাদের প্রসেস কি ছিল সাবস্পেস দেখানোর ক্ষেত্রে, যে আমরা এনি টু স্কেলার সি অ্যান্ড ডি, আমরা এখানে স্কেলার দুটো অ্যাজিউম করছি 1 1 1 1 অ্যাজিউম করছি। তাহলে 1 1 অ্যাজিউম করা মানে 1 ইন্টু আলফা প্লাস 1 ইন্টু বিটা যদি হয়, তাহলে দ্যাট মিনস আলফা প্লাস বিটা। আর আলফা প্লাস বিটা যদি আমরা অ্যাড করে নিই তাহলে দেখো তো কি হলো 0 0 10, বাট 0 0 10 is not belongs to S, since কেন belongs to S এ করছে না, because 0 square plus 0 square is not equal to 10 square, it is পিথাগোরাস থিওরেমকে স্যাটিসফাই করলো না, এই ফরম্যাটটাকে স্যাটিসফাই করলো না। তো যাই হোক আমরা এবারে বলতে পারবো যে এটা is not a subspace of R cube, so S is not a subspace over R cube। তো দেখতে দেখতে আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 24 কেও করে ফেললাম। Now we have to go next question number 25. So 25, look at the board. S be a subset of R cube defined by S, X, Y, Z belongs to R cube, Y equal to Z equal to 0.
then prove that S is a subspace of R cube. তো সিন্স একই রকম আমরা কি করব, এ আলফা আর বিটাকে অ্যাজিউম করে নেব সিন্স S is a subset, since S is a subset, that is 0 0 0 belongs to S, that means non-empty, and assume করো আগের মতো let alpha beta assume করে নাও, let alpha equal to x1 0 0 and beta equal to x2 0 0. তো আমরা দেখতে পাচ্ছি আলফা আর বিটা অ্যাজিউম করার পরে সি আর ডি আমরা ধরে নেব, আর সি আর ডি যে কোনো দুটো স্কেলার ফর টু স্কেলার C, D such that C alpha plus D beta just আগের মতো C এর সাথে আমরা x1 0 0 আর হচ্ছে D এর সাথে x2 0 0, এটা cx1 plus dx2 0 0 দেখতে পাচ্ছ, এটাও আমরা বিলংস টু এস এ বলতে পারবো। তাহলে আলটিমেট একই ফরম্যাটে রয়েছে, ওয়াই আর জেড এলিমেন্টগুলো 0 ছিল, এখানেও তাই হয়েছে। দিস ইজ বিলংস টু এস, সো এস ইজ আ সাবস্পেস অফ আর কিউব, সো এস ইজ আ সাবস্পেস অফ আর কিউব। তাহলে দেখো আমরা এখানে যা যা ধরেছিলাম তো সেইগুলো অবভিয়াসলি বুঝতে পারছো। এখানে x1 x2 তো রিয়েল নাম্বারস, x1 x2 অল আর রিয়েল নাম্বারস ছিল, আর এখানে সিডিটাও রিয়েল নাম্বারস, এরা বোথ রিয়েলস। তো অলরেডি আমরা সাবস্পেস প্রুভ করে ফেললাম। তো কোশ্চেন নাম্বার 25 ডান। নেক্সট উই হ্যাভ টু গো কোশ্চেন নাম্বার 26। if the vectors 0 1 a 1 a 1 and a 1 0 of a vector space are cube be linearly dependent, then find the value of a। আমরা একটু আগে এই সব নিয়ে চর্চা করেছি, একটু আগে মানে আগের ভিডিওতেও এরকম আলোচনা করেছিলাম যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কি হয় আর লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট হলে কি হয়। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্টের জন্য ওই গিভেন সেট অফ ভেক্টরস দিয়ে যে ম্যাট্রিক্স তৈরি হয়, সেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা অলওয়েজ উইল বি 0। তো চলো আমরা এখানে ডাইরেক্টলি করে দিচ্ছি, সিন্স the given set of vectors, since the given set of vectors linearly dependent, therefore matrix A is equal to 0, the determinant value, where A equal to actually given in the question 0 1 a 1 a 1 and a 1 0। তো 0 1 a 1 a 1 a 1 0 এর ডিটারমিন্যান্টটাকে আমরা বের করে নিই, তাহলে এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ডিটারমিন্যান্ট দেখতে পাচ্ছি 0 নিয়ে যখন করব তখন আমরা 0 নিয়ে আলটিমেট এই পার্টটা লেখার আমার প্রয়োজন মনে করছি না। 1 দিয়ে যখন করব তখন দেখো 1 দিয়ে করলে কি হবে, 0 মাইনাস এ, আর তারপরে লাস্টে এ দিয়ে করলে কি হবে, এ দিয়ে করলে হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার, এ দিয়ে করলে হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার। তো এই মুহূর্তে ডিটারমিন্যান্ট ভ্যালুটা হচ্ছে 0। এবার দেখো এখানটা কি দাঁড়ালো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এ, ওটাও প্লাস এ, মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস 2a
ইকুয়াল টু 0, তো স্কোয়ার মাইনাস 2a যদি 0 হয় তাহলে আমরা a স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল টু 0, দ্যাট মিনস a কমন নিলে আলটিমেট কি হয়, a minus 2 equal to 0, therefore a equal to either 0 or a equal to 2. Just a minute, এখানে a into a squared, that means a cube হবে, এটা a cube হবে, তো a cube হলে এখানটা কি হলো 2a, a cube, এটা কি হবে a কমন নিলে a স্কয়ার মাইনাস 2, তাহলে আইদার a ইকুয়াল টু 0 or a ইকুয়াল টু হচ্ছে √2। তার মানে শুধু √2 বলা যাবে না, প্লাস মাইনাস √2 বলতে হবে। তাহলে এখানটাকে আমরা কি করব, এখানটাকে a ইকুয়াল টু প্লাস মাইনাস √2 বলাটাই সব থেকে বেটার। তাহলে a ইকুয়াল টু প্লাস মাইনাস √2। তাহলে এখানে বলেছিল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, আমরা দেখতে পাচ্ছি a এর ভ্যালুটা এখানে একটা 0 হবে আর প্লাস মাইনাস √2 হবে, তাহলে a এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এই পাওয়ারটা মাইন্ড ইট, a power will be, that power is 3 only. Okay, done. Now we have to go for next question number 27. Look again, if modulo of two vectors alpha and beta are 3 and 5, modulo মানে alpha আর beta ভ্যালুটাই অঙ্কে বলে দিয়েছে 3 and 5, find the value of a scalar lambda for which the vectors alpha plus lambda beta and alpha minus lambda beta, এটাকে তোমরা একটা ব্র্যাকেটের মধ্যে ভাবতে পারতে, this is তো যাই হোক will be mutually perpendicular। তোমরা ছোটবেলায় ভেক্টর থেকে এটা শিখে আসছো যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে কি। তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট ইজ 0 হয়, তো এখানে ডট প্রোডাক্ট বলতে আমরা সিন্স দিস এন্ড দিস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, আমরা তার ডট ভ্যালু ইকুয়াল টু 0 করছি। সিন্স আলফা প্লাস ল্যামডা বিটা and alpha minus lambda beta are mutually perpendicular, therefore alpha plus lambda beta dot alpha minus lambda beta equal to 0। তো দেখো এই জায়গাটা আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার ছোটবেলা থেকে জানছি, দিস মাইনাস ল্যামডা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল টু 0, therefore lambda square is equal to alpha square by beta square। আর আলফা স্কয়ার বিটা স্কয়ার অঙ্কে অলরেডি অঙ্কে দেওয়া আছে যে আলফাটা হচ্ছে 3 আর বিটাটা হচ্ছে 5, therefore alpha lambda square equal to 3 square by 5 square। তাহলে ল্যামডাটা কি হবে, ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 3 by 5, ল্যামডার ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস 3 by 5। যাই হোক আমরা কোশ্চেন নাম্বার ল্যামডা 27 এর ভ্যালুটাতে বের করে ফেললাম। নাও উই হ্যাভ টু গো নেক্সট কোশ্চেন নাম্বার 28। তো 28 আমরা যেতে গেলে চলো 28 গিয়ে দেখে নিই হোয়াট ইজ দ্য কোশ্চেন। লেট G star and H and K are subgroup of G star, then prove that H intersection K। এখানে এই যে let G star, এখানে দেখো লেখা নেই, এটা be a group, let G star be a group, এটা মিসিং আছে, be a group, be a group and H and K are subgroup of G star, then prove that H intersection K is also a subgroup of G star। So actually H intersection K is a non-empty subset of G,
since E belongs to both H and K. Here H intersection K is a non-empty subset of G. Non-empty subset of G. কেন non-empty subset group? G মানে group. Since E identity elements, since E identity element, since identity elementটা since E identity element এই H এও থাকবে এবং সেটা K তেও থাকবে, belongs to both H and K, দুটো জায়গাতেই থাকছে। বাট আমাদের কি করতে হবে, A আর B দুটো এলিমেন্টকে ধরে নেব H ইন্টারসেকশন K তে রয়েছে। let A, B belongs to H intersection K. A, B belongs to H intersection K. এখানে ব্যাপারটা বুঝে নাও, এখানে A আর B H intersection K তে আছে মানে ও H এও আছে আবার K তেও আছে। Therefore A, B belongs to H and A, B belongs to K. যেহেতু H আর K ওরা তো সাবগ্রুপ ছিলই, তাহলে ওদের ইন্টারসেকশনেও থাকছে, তাহলে ওদেরকে সেপারেটলি AB belongs to H and AB belongs to K. Since H is a subgroup, since H is a subgroup, therefore since H is a subgroup, therefore A, B belongs to H. A, B belongs to H মানে সেখান থেকে A, B inverse also belong to H. Therefore implies that করে দাও A star মানে অপারেশনটা স্টারই ছিল, A star B inverse belongs to H. Again, since K is a subgroup, therefore AB belongs to K implies that A star B inverse belongs to K. তার মানে A star B inverse belongs to H আবার A star B inverse belongs to K. So আমরা অটোমেটিক্যালি A, B belongs to H intersection K and A star B inverse belongs to H intersection K. So এটার থেকে আমরা বুঝতে পারলাম যে this proves that H intersection K is a subgroup of G star. Therefore H intersection K is a subgroup of G, star. তোমাদেরকে এটা শুনিয়ে রাখি, এটা তো তোমাদেরকে ফান্ডামেন্টাল কনসেপ্ট দিয়ে বলা হলো, বাট মনে রাখবে ইন্টারসেকশন অলওয়েজ সাবগ্রুপ হয়। তার মানে ইন্টারসেকশন দিয়ে প্রশ্ন এলো সাবগ্রুপ হবে কিনা, তোমরা বলবে ইয়েস সাবগ্রুপ হবে। তাহলে আমরা পরের অঙ্কে যাই। নেক্সট we have to go for next question number 29. Give an example that union of two subgroups may not a subgroup. Union, তো union of two subgroup, তাহলে আমরা কাজ করি, এখানে একটা গ্রুপকে ধরে নিই, সেই let
গ্রুপটা হচ্ছে জি জেড কমা স্টার জেড কমা প্লাস। তো জেড কমা প্লাস আমরা জিটাকে গ্রুপটাকে ধরে নিলাম। অলসো লেট H equal to 2Z plus আর K equal to 3Z plus 3Z plus তাহলে 2Z plus আর 3Z plus। দেখো এই যে একটা আমরা ধরে নিলাম যে সাবগ্রুপ 2Z plus আর K আর একটা সাবগ্রুপ, বাট এখানে এই যে 2Z plus মানে কি, 2টা একটা এলিমেন্ট সেটা H এ থাকবে, 3 একটা এলিমেন্ট ওটা K তে থাকবে। এখানে তাহলে আমরা বুঝতে পারছি 2H here 2 belongs to H union K and 3 belongs to দেখো H union K। কেন? এখানে K তে 3 মাল্টিপল গুলো রয়েছে, তাহলে H ইউনিয়ন K তে 3 মাল্টিপল থাকবে, তাহলে ও বিলংস টু হবে। এখানে 2 এর মাল্টিপল রয়েছে, তাহলে 2টাও H ইউনিয়ন K এর মধ্যেই থাকবে। বাট এদেরকে যখন আমি অ্যাড করব যে H প্লাস K দ্যাট ইজ ইউনিয়ন, বাট মানে কিন্তু 2 plus 3 that is equal to 5 is not belong to H union K। এরা কিন্তু H union K এর মধ্যে থাকবে না, বিকজ H union K মানে কি, সেখানে 2 এর মাল্টিপল গুলো থাকবে আর 3 এর মাল্টিপল গুলো থাকবে, বাট ইট ইজ আফটার সামেশন 5। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে করে আসছি, তাহলে 5টা কিন্তু ওর মাল্টিপলের মধ্যে আসছে না, বিকজ 2 এর মাল্টিপল আর 3 এর মাল্টিপল। সো এটা আমরা প্রুভ করতে পারলাম যে union of subgroup may not be a subgroup, therefore union of subgroup may not be a subgroup। যাই হোক, আমরা দেখতে দেখতে 29 করে ফেলেছি। নাও উই হ্যাভ টু গো ফর নেক্সট কোশ্চেন নাম্বার 30। Look that so that a group G is abelian if AB whole square equal to A square B square for all AB belongs to G। তো অ্যাবেলিয়ান দেখাতে গেলে কি দেখাতে হয় তোমাদেরকে শুনিয়ে রাখি। অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন A dot B equal to B dot A এটা দেখাতে হয়। তো এটা দেখাতে পারলে আমরা অ্যাবেলিয়ান প্রুভ করতে পারবো। তো চলো যেটা আছে সেটা একটু দেখে নিই। আচ্ছা দেখো তো, here AB এর হোল স্কয়ার is equal to A square B square এটা দেওয়া আছে, আমরা অ্যাবেলিয়ান প্রুভ করতে চাইছি। তাই কাজ করো, AB এর হোল স্কয়ার মানে কি এটাও লিখতে পারি AB into AB is equal to A into A আর B into B লিখতে পারি। এবার তাকাও এখানে কি করছি, A into BA into B A into AB into B করতেই পারি। এবার দেখো লেফট ক্যান্সেলেশন করলে এটা ক্যান্সেল হবে আর রাইট ক্যান্সেলেশন করলে বিটা ক্যান্সেল হবে। তাহলে আমরা আলটিমেট কি পাবো, বাই লেফট অ্যান্ড রাইট ক্যান্সেলেশন উই ক্যান গেট VA ইকুয়াল টু AB। তো আলটিমেট আমরা BA ইকুয়াল টু AB পেয়ে গেছি। আর এটাই তো ছিল অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ গ্রুপের প্রপার্টি, যে AB ইকুয়াল টু BA যদি হয় তো গিভেন যে গ্রুপ সেটা হচ্ছে অ্যাবেলিয়ান। সো আমরা প্রুভ করতে পারলাম
যে it is abelian group. So G is abelian. Okay, so G is abelian. দেখো এই করতে করতে আমরা কিন্তু অনেক কোশ্চেন্স আজকে করে ফেলেছি। এবারে নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 31. নেক্সট নাম্বার, prove that group G is abelian if B inverse A inverse V A equal to E দেওয়া আছে এখানে for all AB, এটা for all AB belongs to Z and E is the identity element. তো look that এটা যদি দেওয়া থাকে abelian প্রুভ করতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি এটা আগে। V inverse A inverse B A equal to E। আচ্ছা, B এর ইনভার্সটাকে কি আমরা এরকম লিখতে পারি বলো তো? B ইনভার্স A ইনভার্স মানে AB এর হোল ইনভার্স, এটা BA is equal to E। দেখো তাহলে AB এর হোল ইনভার্স ইকুয়াল টু B এর ইনভার্স, আমরা এই AB এর হোল ইনভার্সটা এদিকে থাক, তাহলে এটা ওইদিকে চলে গেলে B এর হোল ইনভার্স হবে। বোথ সাইডে ইনভার্স যদি ক্যান্সেলেশন করি তাহলে AB ইকুয়াল টু BA হয়ে গেল। তো AB ইকুয়াল টু BA মানেই আমরা কিন্তু দেখাতে পারলাম যে G is abelian, therefore G is abelian. G is abelian. দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 31 কমপ্লিট করে ফেলেছি। নাও we have to go next question number 32. So look at the board. So that every element of group G be its own inverse, then it is an abelian group. So that if every element of group G এর সমস্ত এলিমেন্ট be its own inverse, সে নিজস্ব একটা ইনভার্স আছে, তো then it is an abelian group. তো এটা যদি own inverse হয় তাহলে আমরা এক কাজ করি, let A, B belongs to Z. Let A, B belongs to G. Therefore, A equal to A inverse, B equal to B inverse. অঙ্কে বলে দিয়েছে every element of group G be its own inverse. তাহলে আমরা এক কাজ করি, product of AB টা লিখছি। Therefore, AB equal to, দেখো AB এর প্রোডাক্ট, তাহলে A টা তো A ইনভার্স, B টা B ইনভার্স, that is A inverse and B inverse. তোমরাই বলো A ইনভার্স B ইনভার্স কে আমরা কি লিখতে পারি? B এর হোল ইনভার্স লিখতে পারি। তার মানে আলটিমেট AB থেকে এটা পেয়েছি। अगेन প্রত্যেকটা প্রোডাক্ট সে নিজস্ব ইনভার্স আছে, therefore again AB equal to AB inverse, এটা কোন জায়গা থেকে এসেছে? এই যে every element of group G be its own inverse, তাহলে AB টা হবে AB inverse। তো AB টা যদি AB inverse হয় by 1 and 2, by 1 and 2, দেখো এটা BA inverse, ওখানে AB inverse, BA inverse equal to AB inverse, therefore we can say BA equal to AB. Done. দেখতে দেখতে আমরা এটাকেও abelian গ্রুপ প্রমাণ করলাম। So G is abelian. G is abelian group. আমরা question number 32 complete. Now we have to go
Question number 33. Look, so that the set of all positive numbers form abelian group under the operation a star b equal to ab by 2. তো এই যে all operations এটাকে আমরা set of rational number q plus এটা দিয়ে কি রকম ফলো করছি অঙ্কে given a star b equal to ab by 2 তাহলে আমাদেরকে প্রথম কি করতে হবে যে কোনো এলিমেন্ট দুটো নিয়ে ক্লোজার প্রপার্টিকে দেখতে হবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখতে হবে আইডেন্টিটি প্রপার্টি দেখতে হবে সেখানে আইডেন্টিটি প্রপার্টি কি বের করতে হবে ইনভার্স কি বের করতে হবে আর লাস্টে কমিউটেটিভটা বের করতে হবে তো যাই হোক চলো আমরা কোশ্চেন নাম্বার 33 তে যাচ্ছি given a star b equal to ab by 2 ab by 2 তো for two elements a and b আমরা ধরে নিই now for a and b belongs to q plus now for a comma b belongs to actually positive rational numbers এখানে একটু ছোট্ট মিস্টেক আছে পজিটিভ রেশনাল নাম্বারস হবে কোশ্চেনে তো রেশনাল নাম্বারস পজিটিভ কে আমরা কি বলি প্লাস তাহলে এটাকে আমরা q প্লাস বিকজ q ইজ দ্য সেট অফ রেশনাল নাম্বারস তো সেটাকে যেহেতু পজিটিভ রেশনাল নাম্বারস তাই আমরা q প্লাসে বিলং করছে a আর b এবং তোমরা জানো যেহেতু a আর b q প্লাসে বিলং করে তাহলে ওদের অপারেশন যখন করব অপারেশনটা কি হবে therefore ab equal to ab by 2 belongs to also q plus so the given set is closed therefore given set is closed দেখো ফার্স্ট প্রপার্টি ক্লোজার প্রপার্টি আমরা প্রুভ করে দিলাম নাও আমরা কি করব তিনটে এলিমেন্ট নিতে হবে অ্যাসোসিয়েটিভ লসটাকে হোল্ড করার জন্য अगेन for a comma b comma c belongs to q plus आगे बोलो a dot b whole dot c কি হয় দেখো a dot b টা হচ্ছে ab by 2 into c এটা আবার কি হবে abc by 4 এবারে কি করব a by 2 bc by 2 এবারে কি হবে এটা হচ্ছে আলটিমেট abc by 2 a star of b star c একবারে করে দিলাম দ্যাট ইজ আমাদের এখানে অপারেশনগুলো সব স্টারে ছিল তাই a star b that is closed ab by this dot the star operation that is star okay then a star b star c তার মানে associative property already holds a star of b whole star c equal to a star of b star c therefore associative property holds এবার কি করব আরো তিনটে আছে আইডেন্টিটি আর হচ্ছে ইনভার্স এন্ড অ্যাবেলিয়ান তো দেখো আইডেন্টিটি করার জন্য আমি নিচে 3 নাম্বার দিয়ে দিচ্ছি ধরে নাও কি ধরবে ধরে নাও ই হচ্ছে
আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমরা কি হবে, এর সাথে যখন অপারেশন করছি ই, তাহলে আমার কি হওয়া উচিত, ই আর এলিমেন্টের সাথে অপারেশন করলে সেই এ এলিমেন্টটা হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে এ স্টার ই, আমরা এটা অ্যাপ্লাই করব এ ই বাই 2, এ ই বাই 2 ইজ ইকুয়াল টু এ। তাহলে এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আলটিমেটলি এটা কি হবে, এটা হবে 2, therefore 2 is the identity element, is equal to identity element। দেখতে দেখতে আমরা আইডেন্টিটি এলিমেন্টটাকে করে ফেললাম। নেক্সট কি করতে হবে, ইনভার্স এলিমেন্ট। দেখো হিয়ার 4 by a is inverse of a, কেন, বিকজ সিন্স, আমরা সিন্স করে দিই, তাহলে এটা যদি ইনভার্স হয় তাহলে ইনভার্স এলিমেন্টের সাথে এলিমেন্ট অপারেশন করলে কি হবে, 2 আসবে। দ্যাট মিন্স 4 by a star a is equal to identity element। তো দেখো 4 by a star a করলে এটাই হয় আইডেন্টিটি এলিমেন্ট। দেখতে দেখতে আমরা 4টে প্রপার্টিকে ডান করেছি, আর একটাই প্রপার্টি পড়ে আছে, সেটা হচ্ছে অ্যাবিলিয়ান। তো অ্যাবিলিয়ানটা আমরা সবাই জানি, এখানে ফর 2 এলিমেন্টস a star b equal to b star a। why, because a star b given in the question ab by 2 আর b star a কি হবে ba by 2, but both 2 will be cancelled, therefore ab equal to ba। তাহলে এখান থেকে আমরা কি করতে পারলাম, the given groups also abelian, abelians mean commutative group। তো এটাই বোঝানো হলো, so that the set of all positive rational numbers forms a abelian group। abelian groups মানে লাস্ট যে 5 নাম্বার ক্রাইটেরিয়া, under that operation star ab by 2 equal to ba by 2, therefore ab equal to ba। so the question is done। so now we have to go for next question number 34। চলো 34 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। দেখো 34 এর যে কোশ্চেনস দেখতে পাচ্ছ, at first read করো। prove that in a group G A inverse whole inverse equal to A for all A belongs to G, AB whole inverse equal to B inverse A inverse for all AB belongs to G, and for all ABC belongs to G if AC equal to BC or CA equal to CB then A equal to B। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রুভ এখানে ওই অর্থে না করে তোমরা এটুকু মনে রাখবে, আমরা যেমন গ্রুপের মধ্যে যে কোনো একটা এলিমেন্টের ইনভার্স পাই, তো তার ইনভার্সের ইনভার্স করলে চিরদিন এই হয়। তাহলে ইনভার্সের হোল ইনভার্স, অলওয়েজ ইনভার্স অফ ইনভার্স ইজ inverse of inverse is original element। এটা আমরা জানি। আবার দেখো ab এর হোল ইনভার্স, এটাকে আমরা ক্রাইটেরিয়া হিসেবেই প্রুভ করি বারবার, তো এটা প্রুভ করার প্রয়োজন নেই, তোমরা মনে রাখবে যেটা এইটা ক্রাইটেরিয়াকে ইউজ করতে হবে টু গেট অ্যাবিলিয়ান অর আদার্স। ab এর হোল ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স a ইনভার্স, রাইট। অ্যান্ড এখান থেকে a ইকুয়াল টু b cancellation, right cancellation a equal to b, and here left cancellation also a equal to b। তো এটা নর্মালি ইউ নো ভেরি ওয়েল। আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 এ চলে যাব। we have to go for next 35 number question, if a b c are 3 sets then the set a minus of b minus c is equal to a minus of b minus c। এইটা এখানে যে অপশনস গুলো রয়েছে, 4টে অপশন দেওয়া আছে 35 এর। তো 35 এর ফার্স্ট অপশন ছিল ইন্টারসেকশন অফ b minus c and dot 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 which one will be correct। এই কোশ্চেনটা কারেক্ট কোনটা হবে, তো সেটা তোমরা একেবারেই বুঝতে পারছো যে a থেকে b minus c, তাহলে কি হচ্ছে b থেকে c এলিমেন্টটাকে মানে সেটটাকে সাবট্রাক্ট b minus c,
তো বি থেকে সি বাদ, আবার এ থেকে বি মাইনাস সিটা বাদ, তাহলে আলটিমেট যে এখানে রুলস গুলো অপশনস গুলো দেখতে পাচ্ছ সেখানে সেকেন্ড অপশনটা ছাড়া এখানে আর একটাও কাজে লাগবে না। এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। যখন ভেন ডায়াগ্রাম আমরা এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শুরু করেছিলাম তখন ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছিলাম, আর সেই ভেন ডায়াগ্রামটা ফলো করলে এ মাইনাস অফ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি results this a minus of b minus c. Okay, next question number 36. Look that if a set S contains n elements, then the power set contains the subsets of the numbers. Subset পেতে গেলে মনে রাখবে যে এখানে যে n elements রয়েছে, এই যে অপশনসে চলে এসেছি আমরা, MCQ type of questions, it will take very little time. So at first you have to know conventional method, then you have to solve the questions in MCQ method. So a set of S contains n elements, তাহলে সেটে কত এলিমেন্টস আছে? n টা এলিমেন্টস আছে। তো পাওয়ার সেট contains the subset of that, চিরদিন মনে রাখবে 2 to the power that n element। তাহলে এখানে সাবসেট হচ্ছে 2 এর পাওয়ারে যত এলিমেন্ট, that is 2 to the power n। তাহলে 36 নাম্বার কোয়েশ্চেন্স আমরা অঙ্কে অলরেডি 2 to the power n পেয়ে গেছি। নেক্সট নাম্বার 37, we have to go for next 37 number question. Read again with me. If s equal to 1 2 3 4, the number of elements, 4 elements are there in that set S, and then the number of proper subset, actually proper subsets. তো প্রপার সাবসেট পেতে গেলে আমরা কি করব? at first you have to find the subset. তো একটু আগের কোশ্চেন নাম্বার 36 আমরা সাবসেট বার করার জন্য যে ফর্মুলা ইউজ করেছি 2 to the power n। first look that how many elements are there, 4 elements, therefore actually subset হচ্ছে 2 to the power 4, that is equal to 16, but 16 এখানে সাবসেটের সংখ্যা হলো, বাট প্রপার সাবসেট বলেছে। তো প্রপার সাবসেট মানে এখানে কি করতে হবে, একদম লাস্ট যে এলিমেন্টটা আর একটা তার ইউনিট এলিমেন্ট, দুটো এলিমেন্টকে আমরা সাবট্রাক্ট করব, তাহলে আমরা কোশ্চেন নাম্বার সাবসেটটা পেয়ে যাব 16 মাইনাস 2। তাহলে আমরা আলটিমেট প্রপার সাবসেট ব্যাপারটা কি আবার বলে দিচ্ছি। প্রপার সাবসেট, টোটাল সাবসেট হচ্ছে 16, তার থেকে একটা ইউনিট এলিমেন্ট আর একটা হচ্ছে ইমপ্রপার এলিমেন্ট, সেটা দুটো এলিমেন্টকে মাইনাস করতে হয় অলওয়েজ, তাই প্রপার সাবসেট হবে 14 and this is the answer। তার মানে 16 আমরা নর্মালি সবাই জানি বলে 2 to the power n বলে সবাই 16 এ আনসার দিতে পারি, কিন্তু না, সিনসিয়ারলি কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। তো প্রপার সাবসেট ছিল তাই হচ্ছে 16 মাইনাস 2, আর যদি অনলি সাবসেট থাকতো 16 হতো। নাও নেক্সট উই হ্যাভ টু গো ফর নেক্সট কোশ্চেন নাম্বার 38। if 1 2 4 6 8, then the number of subsets of এটা একই জিনিস, ওই ভুলটা হয়েছে। তো containing 2 but not 6, অ্যাকচুয়ালি কি করতে হবে একটু দেখে নাও। এখানে অঙ্কের বক্তব্য এরকম ছিল, সাবসেট বার করে আমরা শিখে গেছি যে যতগুলো এলিমেন্ট তার পাওয়ারে করতে হয়। তো এস এলিমেন্টস একটা দুটো তিনটে চারটা পাঁচটা, 1 2 4 6 8, 5 elements are there, then the number of subsets of containing 2 but not 6, 2 containing করবে বাট 6 করবে না। তাহলে কাজ করো, আগে 2 আর 6 দুটোই থাকবে না, 2 ও থাকবে না and 6 ও থাকবে না, এরকম এলিমেন্টের কতগুলো সাবসেট হয় সেটাকে দেখে নি। তাহলে নাম্বার অফ সাবসেট excluding 2 and 6, দেখো তো 2 আর 6 কে বাদ দিলে কটা এলিমেন্ট হয়? তিনটে, 3।
তাহলে সেখানে সাবসেট কি হবে 2 to the power 3, 2 to the power 3 is 8, but what is the question? Question হচ্ছে containing 2 কন্টেন্ট করবে বাট নট 6 আসবে না। তো 2 যদি কন্টেন্ট করে 6 যদি নাই আসে তাহলে 6 কে বাদই দিলাম। তাহলে 2 যদি কন্টেন্ট করে তাহলে এখানে অলরেডি সাবসেট কটা ছিল 8টা, তাহলে 2 কে সঙ্গে নিয়ে উইথ 2 টেকিং, তাহলে 2 কে সঙ্গে নিলে ওই 2 কে নিয়ে ওই যে 8টা সাবসেট ছিল সেই আগেন 8টাই করা যাবে, তাহলে উইথ 2 টেকিং অলসো 8 subsets, 8 subsets. So answer is 8. Now we have to go next 39. Look, if A and B be two sets having 3 common elements, then the number of common elements to A cross B. দেখো এরকম খুব গল্প পরীক্ষার হলে পাওয়া যায়। A আর B দুটো সেট দিয়েছে হ্যাভিং 3 কমন, মানে A তে যে এলিমেন্টস গুলো রয়েছে আর B তে যে এলিমেন্টস গুলো রয়েছে তা 3টে করে সেট হচ্ছে কমন এলিমেন্টস। তো দেন দ্য নাম্বার অফ কমন এলিমেন্টস A ক্রস B আর B ক্রস A। তো কমন এলিমেন্টস এটা সবসময় মনে রাখবে A ক্রস B আর B ক্রস এর number of common elements will be, যেহেতু having 3 common elements, that 3 into 3 means that is 3 into 3. Okay, it is a formula, মনে রাখতে হবে A cross B তে 3, B cross A তে 3, that's 3 into 3 is 9. তো question ছিল then the number of common elements to A cross B and B cross A. A cross B and B cross A total common elements হবে 9. Now you have to go for next question 40. Look that a relation R is defined on the set A 1 2 3 such that 1 1 2 1 3 3, then the relation R is, there are 4 options, which one will be correct? Actually 1 2 2 1 দেখতে পাচ্ছ আমরা রিলেশন যখন করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে রিলেশনের প্রথম কি ছিল রিফ্লেক্সিভ মানে হচ্ছে x আর x, দেন কি পড়েছিলাম সিমেট্রিক কি ছিল x আর y implies that y আর x, আর ট্রানজিটিভ কি ছিল x আর y আর z implies that x আর z। তো সেম থিং এখানে এই মুহূর্তে 1 2 2 1 পাচ্ছি বাট 2 2 পাচ্ছি না, আর 2 2 না পেলে রিফ্লেক্সিভ হবে না। আবার কি পাচ্ছি ট্রানজিটিভটা দেখতে পাচ্ছি না কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার অ্যাকচুয়ালি x আর y implies that y আর x, দেখো x আর y আর x একমাত্র সিমেট্রিক 1 2 implies that 2 1, এটাই দেখতে পাচ্ছি আমরা এই যে 1 2 2 1, বাট এদের 2 2 দেখতে পাচ্ছি না, 2 2 দেখতে পাচ্ছি না মানে নট রিফ্লেক্সিভ। আবার আমরা 1 1 ও দেখতে পাচ্ছি না, যে ওই ফরম্যাটটা বলবো ট্রানজিটিভ, তার মানে only symmetric is the answer, only symmetric, only symmetric। তো চলো সিমেট্রিক কে আছে সিমেট্রিক অনলি। নাও তাহলে আমরা আজ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যা যা অঙ্কগুলো করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মডার্ন অ্যালজেব্রা দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে যে ভ্যারাইটিগুলো আমরা শিখলাম তো সেটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ করতে হবে, আর তোমরা আগিয়ে চলো উড়ান পাঠশালার সাথে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, চলো।